অহংকার তো ফেরাউন না কইরা ফকির বাচ্চা কোটি টাকার মালিক হয়ে যায় আল্লাহ ফেরে আমি তো আল্লাহ। আর সেই ফেরাউনের অবস্থা কি এমন গজব লাগছে 40 বছরে কোনো রোগই হয় না। আমরা কি খুশি? এত রোগ না হইলে কি খুশি? হ্যাঁ, অথচ 40 বছরে ফেরাউনের কোনো রোগ নাই। আজকে গোটা দুনিয়াতে তাকাইয়া দেখো এই ফেরাউনের নাম নেওয়ার মতো কেউ নাই। আছে নাকি? মুসলমানের মধ্যে মিস্টার ফেরাউন আছে? নাই। বেঈমানের মধ্যে আসেনি? ফেরাউনের নামে একটা কমপ্লেক্স আসেনি? ফেরাউনের নামে একটা হজ মাহফিল নাই? নাই। ঘৃণা, ঘৃণা। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এরপর কেন ঘৃণা? আল্লাহ পাকের রহমত নাই। অথচ এরা যে মুসলমান, ওই ফেরাউনের ঘরে তার আপনি স্ত্রী আসিয়ার খবর নাও। যেই আসি আমার আল্লাহর এত গোলাম পেয়ারা বান্দি হয়ে গেল। যেই ফেরাউন নিজের খোদা দাবি করলো, ওই ঘরে আল্লাহ তাআলা আসিয়ারে আল্লাহর এমন প্রিয়া বানায় ফেললেন, এমন পেয়ারা বান্দি হয়ে গেল। আমার মায়ার নবী আল্লাহ কারো পয়গম্বর জান্নাতের মধ্যে আপনার যত বিবি হবে ফেরাউনের স্ত্রী আসিয়াও হবে আপনার বিবি। তসলিমান কাসীরান কাসীরা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا.
فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا চট্টগ্রামের ঐতিহ্যবাহী জিরি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিন মুহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজুল মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ আসাতিজায়ে কেরাম তালিবুল ইলম সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছে প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি সম্মান পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আমিন। 2 দিন পর্যন্ত আপনারা দেশের শীর্ষস্থানীয় উলামায়ে হযরত আমাদের আকাবির আমাদের মুরব্বিদের পবিত্র জবান মোবারকে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনে আসতেছিলেন। আজ এই বাগান ভেঙে যাবে, আগামী বছর এই বাগান কোন দিন আবার জমবে আর এই বাগানে আসতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। গত বছরে বাগান মিলছিল, বাগানে মৌ পোকা এসেছিল, আমরাও এসেছিলাম, সব আছে, কিন্তু আসল আল্লাহর বান্দা একজন যার ডাকে সারা দেশের মানুষ ওলামায়ে কেরাম জনতার ভিড়, আজকে সব আছে, বয়ান চলতেছে, সবকিছুই চলতেছে, কিন্তু হযরত নাই। যে বাগান তৈরি করে গেলেন, যার নেক দোয়ার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে আছি, যে মুরব্বীদের পদাচারণ আমাদের পথ চলা সাহস যোগায়, যে মুরব্বীদের ছায়া আমাদের বিপদ থেকে হেফাজতের বার্তা দেয়, সেই মুরব্বী এক এক করে বিদায়ের পথে আজ আমরা ইতিমের মতো ছায়াবিহীন হয়ে যাচ্ছি। আজকে আমরা মুরব্বীদের ছায়ার ভেতরে না থেকে আমরা বিপাকে পড়ে আছি, বিপদ চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার আছি। মাদ্রাসা, মসজিদ, তালিবুল ইলম ক্লাস সব খোলা আছে, কিন্তু শান্তি নেই, মনের মধ্যে অনেক অশান্তি। কোন দিকে যাব, যেদিকেই তাকাই শুধু কান্নার আওয়াজ। সেই আল্লাহ পাকের মুহাব্বতের বান্দাগুলো নাই, কেমন যেন তাকওয়ার দরজা খালি, জিকিরের আওয়াজ বন্ধ, চোখের পানি বন্ধ। যাদের চেহারা মোবারকের দিকে নজর করলে আখিরাতমুখী হয়ে যায় দিল,
দিল নরম হয়, চোখে পানি আসে। এখনো যারা আমাদের মাঝে আছেন, মুরব্বী হিসাবে আমাদেরকে ছায়া দিয়ে রাখতেছেন, আল্লাহর কাছে আমরা অন্তর ভরে দোয়া করি, আল্লাহ এই ছায়ার থেকে যেন আমরা বেরিয়ে একাকিত্ব জীবন না চালাই, বিপদের মুখে ঠেলে না যাই, এবং এই মুরব্বীদেরকেও আল্লাহ দীর্ঘায়ু হায়াত দান করেন। আমরা মুরব্বীদের কথা অনুসরণ করে দ্বীনের পথে চলি। কারণ দেখবেন জঙ্গলের মধ্যে পাল ধরে প্রাণীরা চলে, যেই পাল ছেড়ে কোনো প্রাণী একা চলে যায় তার উপরে বিপদ চেপে আসে, আক্রমণ শুরু হয়। পুকুরের মাছ দেখেন, নদীর মাছ দেখেন, মা যেদিক তার বাচ্চাগুলো একই সাথে চলে, যে বাচ্চা চালাক হইয়া একটু একা চলতে চায় সে ধ্বংস হয়ে যায়। মুরগির বাচ্চাগুলো মায়ের দানার ভেতরে যতক্ষণ থাকে বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণ নিরাপদে থাকে, মা আঁচল দিয়ে তাকে আঁকড়ায় ধরে। যেই বাচ্চা অতি বুঝার মাধ্যমে সে একা বের হয় অন্যদিকে ছুটে, তার উপরেই আকাশ থেকে আক্রমণ শুরু হয় চিলে। ঠিক অবস্থায় এমনই সোজা কথা, ভেজাল মুক্ত কথা, মুরব্বীদের ছায়া ছেড়ে যারা একা চলার চিন্তা করবে যে আমি সব, তার বিপদ অনিবার্য। মাযহাবের ছায়া ছিন্ন করে একা চলতেছে, দাওয়াতের ছায়া জামাতকে ছেড়ে একা চলার চিন্তা করতেছে। দেখেন পদে 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 পদে, আমি নাম বলবো না, বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। পুরা জামাতের মধ্যে ছিলেন, মাথার মুকুট হয়েছিলেন, জামাত ছেড়ে একা চলে গেছে। তাবলীগের হালাত কি হয়েছে কথা বুঝতেছেন তো? কওমি অঙ্গন, দেওবন্দি, হাটহাজারী, আহলে হকের যেই চাদর আমাদের উপরে মুরব্বীরা আছেন, জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুম, চরমনের হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, যাত্রাবাড়ির হযরত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আমাদের পটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম সহ আমাদের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আমাদেরকে ছায়া দিয়ে রেখেছেন। এই ছায়ায় যতদিন চলবো ইনশাআল্লাহ বিপদ থেকে পরিপূর্ণ বাঁচতে না পারলেও যথেষ্ট পরিমাণ বিপদ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীদের কথা মতো আমরা চলি, তবে আল্লাহর শুকর আমরাও পাগলের মতো দৌড়াই না, আর মুরব্বীরাও আমাদেরকে পাগলের মতো উল্টো দিকে আমাদেরকে প্রবাহিত করেন না। আমরা আহলে হকের ব্যানারে আছি। আমাদের উলামায়ে হযরত মুরব্বীরা যদি আজ এক হইয়া চিন্তা করে সিদ্ধান্ত দেন, কোনো আওয়াজ নাই, চুপচাপ আল্লাহর জিকির করো, জিকির করো, জবান বন্ধ তো বন্ধ। যদি বলেন না কালকে ঢাকায় যেতে হবে, কালকে ঢাকায় চলে যাও। যদি বলেন ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ময়দানে ঝাঁপিয়ে পড়ব। শর্ত একটা, মুরব্বীদের সম্মিলিত মহব্বতের মতামত থাকতে হবে। এই ছায়া আর পর্দা ভেদ করে যদি কেউ বের হইয়া এককভাবে চলতে চায়, আমরা এই ছায়া ছেড়ে ওদিকে আমরা প্রবাহিত হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমি আজ আপনাদের সামনে কি বয়ান করব, বয়ানের মঞ্চ আলাদা। এটা বয়ান করার মঞ্চ আমাদের জন্য না, যাদের বয়ান করার এই জায়গা তারা বয়ান করেছেন, বাকি এখন আমাদের আমলে। আমার মতো নাখান্দার বয়ানের মঞ্চ এই জিরি মাদ্রাসা পটিয়া নয়। এখানে আসার মাত্র কারণ মোবাইলে চার্জ নাই, চার্জ দিতে যাই পাওয়ার হাউসে। ইমানের চার্জ, আমলের চার্জ নেওয়ার পাওয়ার হাউস এই মাদ্রাসাগুলো, এই মুরব্বীদের মার্কাজগুলো, আল্লাহওয়ালাদের মার্কাজ। এখানে আসি, জমিনের একটা বরকত আছে। সারা জমিনটাই তো আল্লাহর। মসজিদের জমিনের এত দাম কেন? সারা জমিন আল্লাহর। মক্কা শরীফের জমিনের এত দাম কেন? আল্লাহ তো, আল্লাহর রাসূল কেন বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি
মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিনের মধ্যে সবথেকে দামি জায়গা হলো মসজিদ, আর সবথেকে দামি খারাপ জায়গা হলো একমাত্র বাজার। আল্লাহ মসজিদের এত দামি বানায় দিলেন কেন? আল্লাহর নবী বলেন, এ জায়গা এমন পবিত্র জায়গায় যদি বান্দা তুমি কদম দিয়া রওনা হও নামাজ আর ইবাদতের জন্য, নবী বলেন আল্লাহ নাকি ফেরেশতাকে বলেন, হ্যাঁ ফেরেশতা, বান্দা আমার ঘরে যাওয়ার নিয়ত করেছে, সাথে সাথে আমলনামায় নেক লিখে দাও। যখন ঘর থেকে ওযু করে বের হয় কদমে কদমে নেক লিখে দাও। আমার ঘরে যখন বান্দা ঢুকলো দোয়া পড়িয়া বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদের মধ্যে যখন ঢুকে গেল, মসজিদে ঢুকার পরে নামাজের সময়ের বাকি 5 মিনিট 10 মিনিট বসে বান্দা নামাজের অপেক্ষা করতেছে, বাজে কোনো গল্প করে না, মোবাইল চালায় না, তাসবিহ পড়ে। আল্লাহ বলেন, ও ফেরেশতা, বান্দা নামাজের মধ্যেই আছে, মনে করে সওয়াব লিখতে থাকো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है। এই জন্য জমিনের মধ্যে এমন কিছু জায়গা আছে সবই তো আমার আল্লাহ, তবে সব জায়গার দাম কিন্তু এক না। মদিনার নবীকে আল্লাহ তো এমন ফ্যাসিলিটি দান করেছেন, গোটা জমিনটা আল্লাহ পাক মসজিদ বানায় দিয়েছেন। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামার জমিন। আমার নবীর জন্য তো গোটা জমিন হয়ে গেল মসজিদ, যেখানেই বান্দা সিজদা করবা সেখানেই কবুল হয়ে যাবে। কিন্তু এরপরও ঘরের জায়গার থেকে পাঞ্জেগানা মসজিদের জায়গার দাম, পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজের জায়গা থেকে জুমার মসজিদের দাম, জুমার মসজিদের জায়গা থেকে আমার আল্লাহর ঘর বাইতুল্লাহর জায়গা এত দাম। ওখানে গিয়ে বান্দা যখন বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা, তাকায় থাকবা, জবানেও কিছু বলবা না, শুধু তাকায় দেখবা আমার আল্লাহর ঘর এত আমলনামায় সওয়াব। কারণ এটা আল্লাহ পাকের একটা বড় নিয়ামতের, জমিনের জন্য বড় একটা নিয়ামতের ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ আউয়াল প্রথম ঘর বানাইলেন হেদায়েতের ঘর, গোটা জগতের জন্য হেদায়েত। আল্লাহ পাক বলেন, বান্দা এত নিয়ামত দান করলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অবশ্যই যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করো, অবশ্যই নিশ্চিত আমি নিয়ামতকে বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যারা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করবা না, আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনাইয়া নিব। শুধু তাই না, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আযাব। ইন্না আযাবী, নিশ্চয়ই আমার আযাব, লাশাদীদ, ভয়ঙ্কর। আল্লাহর আযাব মানে বলেন আমি আল্লাহ যত বড়, কত বড় আমার আল্লাহ, বাইতুল মুকাররমের মিনারার মতো বড়। আমার আল্লাহ কেমন বড়, বাইতুল্লাহর কিনারায় ওই যে জমজম টাওয়ারের মিনারের মতো বড়, যেই জমজম টাওয়ারের উপরে
ওই দেশের সরকার চাঁদ দেখে চাঁদ সৃষ্টি করেছেন, চাঁদ অঙ্কন করে আবার চাঁদের মধ্যে 6টা রুম বানায় আছে। ওই চাঁদের মধ্যে 6 রুমের মধ্যে গিয়া বান্দা লিফটে উঠিয়া ভাড়া দিয়া টাকা দিয়ে তুমি একটু চা চড় করে আসতে পারবা। বলে বান্দা তো আল্লাহ কত বড়, জমজম টাওয়ারের মিনারের মতো বড় নাকি? বলে না, সমস্ত দুনিয়ার মাখলুকাত আর বান্দারা যদি আল্লাহর গুণগান লিখতে থাকো আল্লাহ কত বড়, কিয়ামত পর্যন্ত লিখতে থাকবা। তোমার লেখা শেষ, কলম শেষ, কালি শেষ। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কালি পানি শেষ হয়ে যাবে, সমুদ্র দুনিয়ার নদীর সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। গাছ কেটে কলম বানাবা, কলম শেষ হয়ে যাবে। গাছের পাতাগুলো তুমি কাগজ বানাইয়া আমার আল্লাহর গুণগান লিখতে থাকবা। মানুষের কলম শেষ, কাগজ শেষ, কালি শেষ। আমার আল্লাহর নিয়ামত, আমার আল্লাহর গুণগান করে তুমি শেষ করতে পারবা না। আমার আল্লাহ কত বড়, দুনিয়ার সব মানুষ যেখানে তুমি গুণগান করিয়া শেষ করবা, এরপরও আমার আল্লাহ কোটি গুণ, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন থেকে আরো অনেক বড়। এই বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়াই তো এই কথাই তুমি প্রথমে বললা, আল্লাহু আকবার। আমার আল্লাহ হলেন সবথেকে বড়, যার উপরে কোনো বড় নাই। অতএব নিয়ামতের শুকর আদায় করো যে আল্লাহ আমার বড়। আসমানটা বানাইলেন এত বড়, সেই আল্লাহ কত বড়। এই পৃথিবীটা বানাইলেন কত বড়, সে আল্লাহ আমার কত বড়, কত সুন্দর। আমার মতো বান্দাটারে বানাইলেন তো আল্লাহ কত সুন্দর করে, সে আল্লাহ কত সুন্দর। আমাদের আল্লাহ কণ্ঠ দান করেছেন কত সুন্দর। বলে এর থেকে যে আল্লাহ আমাকে কণ্ঠ দিলেন সে আল্লাহ কত সুন্দর। যেই আল্লাহ এত সুন্দর করে চেহারাটা বানাইছে, এই চেহারা বানানোওয়ালা আল্লাহ না জানি কত সুন্দর। সুন্দর মানে তো সুন্দর, তার থেকে আমার আল্লাহ আরো কত সুন্দর। সূর্যটা গোটা জগতের মধ্যে আলো দেয়। পৃথিবী নামক গ্রহ থেকে 9,30,00,000 মাইল উপরে এই সূর্য 13 লক্ষ গুণ বড়। একটা মুখ জমিনের মধ্যে আলো দেয়। এরে নবীর আশিক, এই বিশাল সূর্যটা চতুর্থ আসমানে আল্লাহ টানায় রেখেছেন। তিনটা আসমান নিচে আছে, আবার 3টা আসমান উপরে আছে। মাঝখানের আসমানে সূর্য লাগায় দিলেন। আল্লাহ বলেন এই সূর্যটা গোটা জগতের মানুষকে আলো দেয়। এই সূর্যটা তোমার বছরের ক্যালেন্ডার বানায়, তোমার হিসাব দেয়। এই সূর্যটা গাছের ফল আর জমিনের ফসলের রং লাগায়। আল্লাহ পাক বলে মেরে বান্দা, এই কুদরত দেখে আমি আল্লাহ কত বড় চিন্তা করব। আর আজকে তুমি আল্লাহকেই যদি বড় মেনে নাও, গুণগান কারো হবে না, গুণগান হবে আমার একমাত্র আল্লাহ। ওই আল্লাহর গুণগান তুমি গণনা করিয়াও শেষ করতে পারবা না। আল্লাহ যেহেতু বড় রহমান, আল্লাহ বলেন আমি একটা শব্দ শিখাই দিলাম, ওই শব্দের মধ্যে সব প্রশংসা ঢুকাই দিলাম। শব্দটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি নামাজে যখন দাঁড়ায় গিয়া বলছো আল্লাহু আকবার, আল্লাহ আমার বড়, আল্লাহ সবার বড়। বলে কত বড়? কয় সব বড়র বড় আমার আল্লাহ। বলে কেমন বড়? বলে রাজ্জাক হিসেবে আমার আল্লাহ বড়। আল্লাহ পাক ইজ্জত দেওয়ার থেকে অনেক বড়। আল্লাহ পাক সম্মান দেওয়ার ক্ষেত্রে অনেক অনেক বড়। আল্লাহ পাক খালেক হিসেবে অনেক বড়। আল্লাহ গফফার হিসেবে অনেক বড়। বলে কেমন বড়? কোনো তুলনা নাই। আমার আল্লাহর তুলনা আমার আল্লাহ নিজেই। আল্লাহর সাথে কোনো তুলনা নাই। আল্লাহ আলিমুল গায়ব। বলে কেমন? বলে অনেক বড়। আল্লাহর গায়ব জানার কোনো সীমানা নাই। আল্লাহর সমান কেউ নাই, ক্ষমতার সমান কারো ক্ষমতা নাই। ওই আমার আল্লাহ। বান্দা তুমি নামাজে দাঁড়াইয়া যখন স্বীকার করেছো আল্লাহ বড়, গুণগান তখন তুমি আল্লাহরই করবা, আর কারো করতে পারবা না। এজন্যই তো নামাজে শুরু দিয়েই তোমাকে আল্লাহর গুণগানের শব্দ আল্লাহ শিখাই দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা তুমি আল্লাহর গুণগান গাও। এই জমিনে আমার আল্লাহর গুণগান ছাড়া কোনো গুণগান হবে না। কণ্ঠকে দিছে তুমি যদি বলো এই কণ্ঠ বেশি সহ্য করা যায় না, তাহলে মূলত তুমি আমার কণ্ঠকে হিংসা করো না, আমার আল্লাহর দেওয়া নিয়ামতের সাথে গাদ্দারি করেছো। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা সুন্দর একটা বিল্ডিং করেছে, বলে ইঞ্জিনিয়ার বড় সুন্দর, বা এই সুন্দর ইঞ্জিনিয়ার আমার ভালো লাগে না, এরে মেরে ফেলো। ওরে বান্দা, এই বান্দার মধ্যে আল্লাহ এত মেধা দান করেছেন, এটা ইঞ্জিনিয়ারের টাকা দিয়ে কেনা হয় নাই, আল্লাহ দেওয়া প্রদত্ত এই জ্ঞান। তুমি এটাকে যদি হিংসা করো, মূলত আল্লাহর নিয়ামতকে তুমি হিংসা করলা। অমুক বান্দা অনেক সম্মান, অমুক বড় শাইখুল হাদিস এত সুন্দর করে হাদিস পড়ায়, এলেমেরও কমতি নাই, আমলেরও কোনো ঘাটতি নাই, এত সম্মান এত তাকওয়া এগুলো দিয়েছেন আমার আল্লাহ। অতএব তুমি হিংসা করার কিছু নাই। যদি আল্লাহ ওয়ালাকে হিংসা করো, মূলত তুমি আল্লাহর নিয়ামতকেই অস্বীকার করলা। অস্বীকার করলে ওয়ালার পরিণাম ফল কি হবে? ইন্না আযাবি লাশাদীদ। এই জিরি মাদ্রাসার ভেতরে এত ছাত্র কেন? যদি বলে সহ্য করতে পারি না, এত ছাত্র কেন জিরি মাদ্রাসায় ভর্তি হয়, অন্য মাদ্রাসায় কেন নাই? এই কারণে যদি হিংসা হয়, বান্দা তুমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবা। কত বান্দা রাস্তায় ঘুরতেছে, কোরআন পড়তে চায় না, আর আল্লাহর বান্দার এখানে 24 ঘন্টা থেকে কোরআন পড়ে, হাদিস পড়ে, আল্লাহর কাছে কান্না করে। শীতের রাত্র 10টার আগে ঘুমায় না, আবার ফজরের আযানের আধা ঘন্টা ঘন্টা গুটিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 24টা ঘন্টা রহমতের দর্শন এখানে বসতে থাকে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামতের বাড়ায় দিব। জমিনের মধ্যে যাহা কিছু আছে সব আমার আল্লাহর দেওয়া বড় নিয়ামত। আবার এই জমিনের মধ্যে সবথেকে দামি নিয়ামত হলো মানব জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম হলো জগতের মধ্যে শ্রেষ্ঠ। আবার এই কেমন সুন্দর তারা জানেনি, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা জিনিসের শপথ খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের মতো সুন্দর আর কিছু কোন বানাই নাই। কুকিল কণ্ঠ, বলে না না, কুকিলের কণ্ঠের কোনো দাম নাই, মানুষের কণ্ঠের বড় দাম। সারা দুনিয়ার মাখলুকাত এই মানুষের গোলাম, আসমানটা মানুষের গোলামি করে, জমিন মানুষের গোলাম, সূর্য মানুষের গোলাম, আর এই দামি মানুষটা হবে একমাত্র আমার আল্লাহ তাআলার গোলাম। খাতো বাদো আবো আতিশ বন্দা বামানে তু মুর্দা পাক জিন্দা। এরে নবীর উম্মতের দল, এই মানুষের মধ্যে আবার ঈমানের দৌলত যারা পেয়েছে তারা বড় আল্লাহর পেয়ারা বান্দা, তাদেরকে আল্লাহ বড় নিয়ামত দান করেছেন। কারণ এই জমিনের মধ্যে সবথেকে বড় নিয়ামতের নাম হলো হেদায়েত। আমরা প্রত্যেক রাকাতের প্রত্যেক নামাজের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, জান্নাতে যাওয়ার সঠিক হেদায়েতের পথটা দেখায় দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি নিয়ামত হেদায়েতের নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। তারা কারা? আল্লাহ জানায় দিলেন, ওয়া ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমার নিয়ামত প্রাপ্ত
প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত বান্দা যাদেরকে আমি হেদায়েতের নিয়ামত দিয়েছি দৌলত দিয়া আমি আল্লাহ কাছে টেনে নিয়েছি তারা নবীগণ তারা সিদ্দিকগণ তারা শহীদগণ তারা সালেহগণ ও নবীর উম্মতের দল এই চার দল বান্দা উম্মতের জন্য বড় নিয়ামত উম্মতের জন্য সমস্ত আম্বিয়া কেরাম নিয়ামত উম্মতের জন্য সমস্ত সিদ্দিকীরা নিয়ামত উম্মতের জন্য সমস্ত শুহাদা কেরাম নিয়ামত কারণ কিয়ামতের ময়দানে ওই আম্বিয়া কেরাম উম্মতের সুপারিশ করে জান্নাতে নেবেন সিদ্দিকীরা সুপারিশ করে উম্মতের জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন কিয়ামতের ময়দানে শুহাদা কেরাম গুনাহগুলো আল্লাহর দরবারে ক্ষমার জন্য সুপারিশ করবেন সর্বশেষ কুরআনওয়ালা যারা উলামা অগণিত গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য রেডি হয়ে যাবে অতএব উলামায়ে কেরাম উম্মতের জন্য নিয়ামত আম্বিয়া কেরাম উম্মতের জন্য নিয়ামত এদের শুকর আদায় করো আম্বিয়া কেরামের শুকর কেমন করে আদায় করবা সিদ্দিকীনদের শুহাদায়ে কেরামের শুকর কেমন করে আদায় করবা উলামায়ে কেরামের শুকর কেমন করে আদায় করবা উলামায়ে কেরামের শুকর আদায় করা তখনই হবে যখন তুমি উলামায়ে কেরামের কথা মতো তোমার জীবনটা নবীর তরিকায় চালাইবা নবীর তরিকায় যারা চালাবেন তাদের জীবনটা হবে সম্পূর্ণ নিয়ামতের রাস্তা দুনিয়ার সবথেকে বড় নিয়ামত দ্বীনের হেদায়েত আল্লাহ বলেন শুকর আদায় কর বাড়ায় দিব বাড়ায় দেওয়ার মানে কি মানে হইল আমি তো তোরে হেদায়েতের রাস্তায় কবুল করেছি এখান থেকে তোরে আর পদস্খলন করাবো না লাঞ্ছিত করব না আমি আল্লাহ তোকে ইস্তেকামতের মাকাম দিয়ে দেব ইস্তেকামতের দাম কত আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা আল্লাহ ওয়ালাদের 1000 কারামত থেকে ইস্তেকামতের মাকাম আল্লাহর কাছে অনেক দাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ প্রত্যেকটা মানুষ আমার ব্যক্তি হিসেবে আমার শরীরটা আমার জন্য নিয়ামত আমার হাত আমার জন্য নিয়ামত আমার বডি আমার জন্য নিয়ামত আমার চোখ আমার জন্য নিয়ামত আমার অন্তর আমার রূহটা আছে ওই রূহটা আমার জন্য বড় নিয়ামত আমি দুই চোখ দিয়া তাই তাকাইতে পারি দেখতে পারি নিয়ামত আমার কান দিয়া শুনতে পারি বড় নিয়ামত ওরে আল্লাহর বান্দা শুধু তাই না এক চোখ একজনের আছে চলতে পারে আমার দুটো চোখ ভালো আমি ডাবল নিয়ামত পেয়েছি ওরে আল্লাহর বান্দা আমার একটা কান দিয়েও তো দুনিয়া চলা যায় আল্লাহ দুটো কান ভালো রেখেছেন ডাবল নিয়ামত পেয়েছি এইবার আমার ব্যক্তির নিয়ামত হিসাব করলাম এক একটা নিয়ামতের জন্য সেজদা দিয়া কিয়ামত কায়েম করলো শুকর আদায় করে শেষ করা তা কিয়ামত গরবাগুয়াম জিকারাম সদ কিয়ামত বগুজার দিনা তামাম শুকরে নিয়ামত নিয়ামতাকা আফজুকুনা কুফরে নিয়ামত আজকাফত বিরুকুনা হামদুলিল্লাহ শুকরিনাকা ইয়া যুলমিনা হাজিরিয়া নাজিরি বর হালিমা এরে নবীর উম্মতের দল আমি দুনিয়াতে বেঁচে থাকা আমার হায়াত নামের দৌলত আমার জন্য বড় নিয়ামত ও নবীর উম্মতের দল যারা সুস্থ আছো অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতা বড় নিয়ামত ব্যস্ত সময়ের আগে তোমার অবসর সময়টা বড় নিয়ামত মৃত্যু হওয়ার আগে আমার হায়াত বড় নিয়ামত আমার জন্য আমার আব্বা আম্মা বড় নিয়ামত ছাত্রদের জন্য আমলওয়ালা আল্লাহওয়ালা উস্তাদ বড় নিয়ামত সন্তানের জন্য মা বাবা বড় নিয়ামত মা বাবার জন্য নেককার সন্তান বড় নিয়ামত ভাইয়ের জন্য ভাই বড় নিয়ামত এর নবীর আশিক স্ত্রীর জন্য একজন আল্লাহওয়ালা স্বামী বড় নিয়ামত একজন স্বামীর জন্য নেককারী স্ত্রী বড় নিয়ামত এর নবীর আশিকের দল এই জমিনের মধ্যে হেদায়েতের দৌলত বড় নিয়ামত হেদায়েতের মার্কাজ হলো মাদ্রাসা মাদ্রাসা উম্মতের জন্য বড় নিয়ামত এখন তুমি নিয়ামতের শুকর আদায় কেমন করে করবা
তসবিহ নিয়ে মাদ্রাসার জিকির করলে হবে না, সময় লাগবে, সময় দাও, টাকা লাগবে, টাকা দাও, ছাত্র প্রয়োজন হলে ছাত্র দাও। তুমি নিজে পারো না, অন্যের মাধ্যমে ভাইজান জিরি মাদ্রাসায় সহযোগিতা করো। নিজে পারেন নাই, অন্যদের থেকে সহযোগিতা করে দিলেন, বড় নেয়ামত, শুকর আদায় হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, স্বামী পেয়েছো, বড় শান্তি, আল্লাহওয়ালা, তার শুকর আদায় করো। আম্মা জান, বড় নেয়ামত। যারা ভালো স্ত্রী পেয়েছেন তার খেদমত করেন, বড় নেয়ামত। তার আদর্শওয়ালা বানান, বড় নেয়ামত। তাকে সহযোগিতা করেন, নেয়ামত। সন্তান পেয়েছে, কত মানুষ কত মাজারে দৌড়াইলো, একটা সন্তান পাইল না। কত তেল পরা পানি পরা তাবিজ লাগাইলো, একটা সন্তান পেল না। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সন্তান দান করেছেন, বড় নেয়ামত। এই সন্তানগুলোর নেয়ামত পাইয়া শুকর আদায় যদি করতে চাও, মদিনার নবী বলেন কেমন করে তোমার সন্তানের শুকর আদায় হবে। এই সন্তানের মা বাবারা শুনে নেন। قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه। আল্লাহর নবী বলেন, ও সন্তানের মা বাপ, সন্তান যখন আসবে ডান কানে আযান দাও, বাম কানে ইকামতের আওয়াজ শোনায় দাও। দুঃখ কলিজা ভরা, অন্তরে বড় দুঃখ। বেঈমান আর ইহুদি গোষ্ঠীরা মুসলমানের প্রথম ঈমানের আওয়াজ ডান কানে আযান আর বাম কানে ইকামত বন্ধ করানোর জন্য আব্বাজানদেরকে ভয় দেখাইয়া হসপিটালে নিয়ে যায়, সিজারে বাচ্চা প্রসব করায়। ওখানে আযান ইকামতের ব্যবস্থা কোনো মুয়াজ্জিন নাই। নাম দিস ইসলামী হসপিটাল, এর মধ্যে মুয়াজ্জিন নেই। বললেও ঝামেলা, না বললেও ঝামেলা, মহা মুসিবত। না বললে ঝামেলা কেন? আমি বলবো না, পণ্ডিতি করে আর একজনে বলবে। জুমার নামাজের পরে খতিব সাহেব মসজিদে বসে আছেন, এলাকার সাধারণ মানুষ প্রশ্ন করে, হুজুর এই একটা ভেজালে বললাম, এটা জায়েজ না হারাম হলো নাকি না জায়েজ হলো, একটু বলেন তো। তো পাশের থেকে মূর্খ পণ্ডিত কয়, হুজুরের জিজ্ঞাসা কেন, আমার পছন্দ হয় না, এটা তো হারাম কাজ করে নিচ্ছে। হুজুর জিব্বা কামড় দিয়ে কয় সর্বনাশ, না জায়েজ করে হারাম, হারাম করে হালাল, হালাল করে হালাল বানাইলো, করলো কি? ইমাম সাহেব জিব্বায় কামড় দিয়ে চিন্তা করতেছে, এই মূর্খ হঠাৎ করে আবার ইমামের সাক্ষী বানায় কয়, হুজুর কথা ঠিক আছে তো? এখন হুজুর যদি কয় ঠিক নাই, তাহলে সূর্য ডুবার আগে চাকরি শেষ। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত দিছে তো, এই জন্য যে অবস্থা হয়, ধর্মের চাবি সুৎখোরের হাতে দিলেও সে অবস্থা হয়। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, ফট করে ফতোয়া দেয়। হ্যাঁ, আল্লাহ মাফ করে। ওরে মোল্লায় যদি ফতোয়া দেয়, মুফতি পয়দা কেস নিয়ে। ফতোয়া দেওয়ার জন্য তো ইফতা পড়তে হয়, তাফসীর করার জন্য তো মুফাসসির হতে হলে তো তাফসীর পড়তে হয়, মুহাদ্দিস হলে তো হাদিস পড়াতে হয়। ওরে ভাই, খতিব সাহেবের দায়িত্ব মুয়াজ্জিন লয়ে টানাটানি করলে হবে। যদি মুয়াজ্জিন কে ইমাম সাহেব, হুজুর খতিব সাহেব আজকে বয়ানটা আমি করি, আপনি আযান দেন, এটা অতিরঞ্জিত না? কথা বলেন না কেন? ফতোয়া দিবে মুফতি সাহেবরা, আমি ফতোয়া দিব না, সুযোগ থাকলেও দেওয়ার অধিকার নাই। কেন? আমার ফতোয়া দেওয়ার পরে যদি ময়দানের এক চালাক বাঙালি দাঁড়ায় কয়, দলিল নাম্বার কত লাগবে নি ফ্যাস, অতএব এই ফ্যাস তো একদিকে লাগলো, আর একদিকে কি হইল, মুফতি সাহেবের মানের উপরে আমি আঘাত করবো। আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরামরা ফতোয়া দিয়েছেন না? কথা বলেন না কেন? কোন ঝামেলা আছে? ঝামেলা নাই। সমস্ত মুফতিয়ানে কেরাম ফতোয়া দিবেন, আপনি মদ পান করবেন, কোনো ঝগড়া নাই, করবেন না, ঝগড়া নাই। কিন্তু যদি আপনি কোন মদ পান করলে জায়েজ, না করলে হারাম, এটা মানা যাবে না, তখন কথা বলতে হবে। ঠিক এটাই, আপনি মদ পান করেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনি জানতেছেন এটা হারাম, জানতেছেন এটা কি হারাম, এই ফতোয়া দিবে মুফতিয়ানে কেরাম।
আমি মুফাসসির না, আমি তাফসীর করতে পারি না, আমি মুফতি না, ফতোয়া দিতে পারি না। এই জন্য ইমামের পিছনে দাঁড়াইছি, ইমাম সাহেব যখন কইছে কেরাত টেরাত হার উপরে ছাইড়া দিছি, আমি বেহাজাল ইমাম কয়া কিবলার দিকে বয়ে খাড়াই দিছি। কথা বুঝেন নাই? মুরব্বীরা আমাদের মাথার তাজ, যে কথা বলবেন আমরা যখন তখন আমরা তাদের এই পরামর্শ মতো আমাদের জীবনকে বিলায় দেব। কি বলেন? কোন সমস্যা, কোন দ্বিধা দ্বন্দ্ব করার কোন সুযোগ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। কেমন করে তুমি শুকর আদায় করবে মুমিন? আল্লাহর তৌফিক চাও। হে আল্লাহ, আমি বড় দুর্বল, আমি বড় দুর্বল, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, ঈমান দুর্বল, শয়তান আমারে ধোঁকা দেয়, বারবার ধোঁকা দিচ্ছে। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ যদি তৌফিক দাও তুমি, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। এরকম আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা বড় নিয়ামত। আল্লাহ ওয়ালাদের চেহারা দিয়ে তাকানটাও বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করার মানে হলো বান্দা তুমি মুনাজাতে তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করো। রেজলি মাদ্রাসার প্যান্ডেলের মুসলমান, নামাজ পড়ি, টুপি মাথায় দিলাম, দাড়িটা লম্বা করলাম। আমি যদি মনে করি আমি জিরি মাদ্রাসায় বয়ান করে আসছি, আমার কান্নার দরকারটা কি? তাহলে আমাকে প্রশ্ন করা দরকার, এই জমিনের মধ্যে বসে আল্লাহ ওয়ালা খাজা মাইনুদ্দিন চিশতিয়া তৈরি, শাহজালাল, শাহপারান, শাহ মাখদুম, এরকম আমাদের জিরির হযরত, ওই পটিয়ার মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হাটাজারির আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, এইভাবে যত মুরব্বি জমিনের মধ্যে গুজরে গেলেন, ওই মেখনের মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আর একটু যদি আগায় যান, আরো টপ লেভেলের আমলওয়ালা 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইলেন। এক নম্বরে আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, এইভাবে 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতের সুসংবাদ পাইয়াও মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। কবরে কি উপায় হবে আমার? তাদের থেকে বড় মুফতি সাহেব কে আছে বাংলাদেশে বলেন তো? আবু বকর, ওমর, ওসমান, আলীর থেকে বড় মুফতি কেউ আছে? সাহাবায়ে কেরামদের থেকে বড় তাকওয়াওয়ালা কেউ আছে? বড় মুহাদ্দিস, বড় মুফাসসির? অথচ এত ইলম, এত তাকওয়ার পরেও সারা রাত নামাজে কান্না করেছে। আর আমরা 5 ওয়াক্ত তো পর্ব দূরের কথা, তাহাজ্জুদ তো অনেক পরের বিষয়। দেখেন, চিন্তা করেন, ওলামায়ে কেরাম তো এখানে সব আমার মুরব্বি, আমার ওস্তাদ, ভুল হলে ধরায় দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি ভাই সুন্নাত না ফরজ? বলেন। ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ কি ভাই ফরজ? এই নামাজ যে আমরা পড়ি, আল্লাহ পাক স্পষ্ট বলেননি নবীর মাধ্যমে যে আমি 5 ওয়াক্ত নামাজে বান্দার কাছে এসে দাঁড়াইয়া বান্দারে আমি ডাকতে থাকি। আল্লাহ পাক বলেন আমি ভোর রাতে প্রথম আসমানে এসে আমার বান্দাকে ডাকতে থাকি, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলামিন মুস্তারজিকিন ফারজুকা। এরে নবীর উম্মতের দল, যোহরের নামাজে আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই? ফজরের নামাজে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই? মাগরিবের নামাজে আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই? আসরের নামাজে আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন? আল্লাহ এমন একটা টাইমের কথা বলেছেন, ওই টাইমটা বড় মুবারক টাইম। আমি জিরি মাদ্রাসায় মাঝে মাঝে আসি, এদিকে সফর করে রাতের বেলা ঘুমাই, বয়ান করিয়া যখন ঢুকি সেদিন আসছিলাম ফজরের আযানের কিছু আগে শুনতেছি এই মাদ্রাসার ভেতরে কান্নার আওয়াজ, জিকিরের আওয়াজ। কারণ আল্লাহ তাআলা বলেন ওই এমন সময় আমি প্রথম আসমানে এসে ডাকি, বান্দা একটু আমারে ডাক, অতি গভীর
মনে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই ভোর রাতে আমার আল্লাহ ডাকে, বান্দা ও وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা তুমি যখন সুয়াল করো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই, অহংকারী করিস না। এই মিয়া কিসের অহংকার? এই যে এত লোক ময়দানে আছে, আমার নামে এসেছে, ধিক্কার আমার কপালটার মাঝখানে আল্লাহ এনে দিয়েছেন। আচ্ছা বলেন তো, একজনকে ভালোবাসা, একজনে আর একজনকে মোহাব্বত করা, আর একজন আর একজনকে দুশ্মন মনে করা, এই বিষয়টার সম্পর্ক কি দেহের সাথে না অন্তরের সাথে? বুঝা শুনে বলেন, একজনকে মোহাব্বত করা অথবা ঘৃণা করা, এই বিষয়টার সম্পর্ক দেহের সাথে না কলবের সাথে? বলুন তো, কলবটার মালিককে। অতএব কারো অন্তরে মায়া ঢুকাইয়া দেওয়া, ঘৃণা জমায়া দেওয়া কলবের ভেতরে, এই কাজটাকে করেন আল্লাহ করেন। আল্লাহ মোহাব্বত ঢুকাই দিয়েছেন কেন? মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ, যে আল্লাহর হয়ে যাবে সারা জগৎ তার গোলাম হবে। মানুষের কলবে মোহাব্বত তৈরি করেছেন আমার আল্লাহ। আমার বড়াই করার কি আছে? টাকা দিছেন আল্লাহ, আমার অহংকারী করার কি আছে? কণ্ঠ আল্লাহ, অহংকারী করার কি আছে? বয়ান করতেছি আল্লাহর কোরআন দিয়া, রসুলের কথা দিয়া, আমার মাসনাদির কি আছে? আমি যদি আলাদা কিছু বাড়ায় কইতে পারতাম জন্ম দিয়া, তাই না আমার ক্রেডিট হতো। কথা তো যা কই কোরআন আর হাদিসে, আর কোরআন হাদিস ছাড়া দুই একটা মন করা কইলে যে ক্রেডিট বাড়বে কসু, আরো গজব আসে কপালের উপর। কথা ঠিক না? মন করা একটু কইতে চাই, বিপদ বিপদ বিপদ। আর আল্লাহর কোরআন দিয়া যখন বলা হয়, রসুলের হাদিস দ্বারা বলা হয়, তখন বরকত বাড়তেই থাকে, মুহাব্বত বাড়তে থাকে, সম্মান বাড়তে থাকে। কথা ঠিক না? হ্যাঁ, তো আমার বড়াই করার কি? এই মানুষগুলো যদি, আচ্ছা আমার বড়াই করি, আচ্ছা আমার একটু পরীক্ষা করি, এই লোকগুলো আমার পাগল না আসলে কিসের পাগল? এবার একটা পরীক্ষা করি 5 মিনিটের জন্য। জিরি মাদ্রাসার প্যান্ডেলের মানুষগুলোরে একবারে জোরে জোরে জিকিরের মধ্যে লাগাইয়া আমি পর্দার পেছনে চলে যাব। 5 মিনিট পরে এসে আবার একটা জোরে টান মারব। টান মারিয়া যখন বয়ান শুরু করব, ব্যবধানটা কি হবে? 5 মিনিটের মধ্যে ভেজালটা কি হবে জানেন? আমি হাফিজুর রহমানের মাথার ভিতরে মদিনার টুপি থাকবে না, মদিনার টুপি ফালাইয়া খ্রিস্টানের ক্যাপ লাগাবো। আমার গলার ভিতরে পাগড়ি নয়, আমার গায়ে মদিনার জামা থাকবে না, আমার গলায় থাকবে টাই, শরীরের মধ্যে থাকবে আর শার্ট প্যান্ট। এগুলো পরিয়া যখন আমি এখানে ক্যাপ লাগাইয়া জোরে 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 কণ্ঠ বাজাইয়া একটা টান মারবো, ওরে আল্লাহর বান্দা, আমার কণ্ঠ ঠিক আছে, আমার টানও ঠিক আছে, কিন্তু ময়দানে তাকাইয়া দেখবো মাইকালা ছাড়া কেউ নাই। যারা শার্ট প্যান্টের গোলামি করে তারাও বলবে কপাল খারাপ, হাফিজ ভাইয়ের কপাল বুঝি খারাপ হয়ে গেল। এরে বান্দা কেন খারাপ বললা? আমার তো কণ্ঠ বন্ধ হয় নাই, আমার টানও বন্ধ হয় নাই, একাধিক তো বাড়াইয়াই দিলাম, এরপর কেন গজবের কথা বলো? এর একমাত্র কারণ আমি হাফিজের কোনো ক্রেডিট নাই। এই মানুষগুলো এখানে বসে আছে একমাত্র আল্লাহর মুহাব্বত আর আমার মদিনাওয়ালা নবীর আদর্শের আকর্ষণ। এবার বুঝেননি আমার হেডন কি? বুঝেন মাস্তানি কি করি? আমার মতো বক্তা কেউ নেই, আমার মতো কেউ নাই। ওরে ভাই, আমি তো কোরআন দিয়া রসুলের আদর্শ দিয়া চলতেছি। এই চেয়ারে আমি শার্ট প্যান্ট টাই নিয়ে আসলে এখানে বসতে দিত না। আর মদিনার আদর্শ আছে তো সর্বোচ্চ সম্মান, যেখানে যাই সেখানে শুধু মদিনার সালামের আওয়াজ।
কিসের অহংকার? অহংকার তো ফেরাউন না কইরা ফকিন্নির বাচ্চা কোটি টাকার মালিক হয়ে কয় আল্লাহকে রে আমি তো আল্লাহ। আর সেই ফেরাউনের অবস্থা কি? এমন গজব লাগছে 40 বছরে কোনো রোগই হয় না। আমরা কি খুশি? এত রোগ না হইলে কি খুশি? হ্যাঁ, অথচ 40 বছরে ফেরাউনের কোনো রোগ নাই। আজকে গোটা দুনিয়াতে তাকাইয়া দেখো, এই ফেরাউনের নাম নেওয়ার মতো কেউ নাই। আছে নাকি? মুসলমানের মধ্যে মিস্টার ফেরাউন আছে? নাই। বেঈমানের মধ্যে আসেনি? ফেরাউনের নামে একটা কমপ্লেক্স আসেনি? ফেরাউনের নামে একটা হজ মাহফিল নাই? নাই। ঘৃণা, ঘৃণা। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এরপর কেন ঘৃণা? আল্লাহ পাকের রহমত নাই। অথচ এরা যে মুসলমান, ওই ফেরাউনের ঘরে তার আপনি স্ত্রী আসিয়ার খবর নাও। যেই আসি আমার আল্লাহর এত গোলাম পেয়ারা বান্দি হয়ে গেল। যেই ফেরাউন নিজের খোদা দাবি করলো, ওই ঘরে আল্লাহ তাআলা আসিয়ারে আল্লাহর এমন প্রিয়া বানায় ফেললেন, এমন পেয়ারা বান্দি হয়ে গেল। আমার মায়ার নবী আল্লাহ কারো পয়গম্বর জান্নাতের মধ্যে আপনার যত বিবি হবে, ফেরাউনের স্ত্রী আসিয়াও হবে আপনার বিবি। এর নাম কপাল, এর নাম কপাল, এর নাম হেদায়েত, এর নাম আল্লাহর বড় নিয়ামত। অহংকারী করার সুযোগ নাই রে ভাই। বরং যত গাছে ফল বেশি হয়, ওই গাছটা কিন্তু নুইয়া থাকে বেশি। এই ভাই, যেই গাছে ফল বেশি হয়, ওই গাছ সোজা থাকে না বাঁকা হয়? যার যত মর্যাদা, যত যোগ্যতা, ততই তুমি বান্দা নিজের একটু নিচু করে রাখো। মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर গলে গুলজার হতা है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে বিলীন করে দাও। বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় ডাক্তার হতে হলে বড় ডাক্তারের গোলামি করো, বড় ইঞ্জিনিয়ার হতে হলে বড় ইঞ্জিনিয়ারের পেছনে সময় লাগাও, বড় আল্লাহওয়ালা হতে চাইলে আল্লাহওয়ালাদের পেছনে সময় লাগাও। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু সামনে আগাবো। আল্লাহ মুবারক মজলিস, আল্লাহ আমাদের সবাইকে বরকতপূর্ণ হেদায়েতের নূর সিনায় দান করেন। আল্লাহ, বয়ান হচ্ছে, আমলের খাতা শূন্য, মোবাইলের গজল সব শেষ, লেখাপড়া শেষ, আমল শেষ, আখলাক শেষ, রুহানিয়াত শেষ। হুজুরেরও দোষ, হুজুরের দল কেমন? বেঈমানের গোষ্ঠী তো না খায় নাই, এরা হুজুরদের ইবাদতের আগুন জ্বালায় কেমনে? হুজুর তো গান শুনবে না, ঢোল শুনবে না, নাচ দেখবে না, তো কি করায়? এর জন্য একটা ইসুফ জুলাইখার নাটক বানা। হ্যাঁ, ইসুফ জুলাইখার নাটক হুজুর বয়ে বয়ে দেখতেছে। কিও হযরত কি করেন? কি মোবাইলে কি দেখেন? বলে কিচ্ছু না, গান নাই, ঢোল নাই, হারমোনিয়াম নাই, একতারা নাই, সোনাবন্ধের গান নাই, কোন মেয়েদের চেহারা নাই। দেখো কি বলে? ইউসুফ জুলাইখার নাটক। ইউসুফে চিনো না? আল্লাহ যার কথা কোরআনে কইছি, এর নাটক দেখলে সমস্যা কি? দেখতে দেখতে নাটকের শেষ সীমানায় গিয়ে দেখে ফজরের নামাজের রক্ত সীমানা পেরিয়ে গেছে, যোহরের নামাজের সময় পেরিয়ে যাইতেছে, জামাত চলতেছে, নাটকের বারান্দায় বইয়া হুজুরের খবর নাই। মকুল সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল
للمصلين الذين مؤمنارا إنماز إمداد دا استعينوا آيات قرآن بفا এরে যুবক আল্লাহর গোলাম তোমার হায়াতটা বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন বড় নিয়ামত আজকে হিন্দু থেকে মুসলমান খ্রিস্টান থেকে মুসলমান ইহুদি থেকে মুসলমান আর আল্লাহ আমারে খুব মুসলমানের ঘরেই পাঠাইছে কত বড় নিয়ামত শুধু কি তাই এমন একজন নবীর উম্মত আল্লাহ বানায় দিলেন যেই নবীর জন্য গোটা জগৎ পাগল শুধু তাই না আল্লাহ কয় আমিও আল্লাহ কেমন পাগল জানো সমস্ত আম্বিয়া কেরাম আমি আল্লাহ তাআলার আশিক আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইলেন সেই নবীর চিনি না যদি চিনতাম যুবকেরা চুল কেটে বান্দর হতে পারতেন ওই নবীর জন্য ১৫০০ বছর পর রাসূলের আদর্শ দেখে কত বেঈমান কালেমা পড়ে আর মুসলমান রাসূলের আশিক সুন্নাতের জবাই করে আবার কপালে ব্যানার লাগায় আমি আশিক রাসূল সুন্নি মহাসম্মেলনে যাইতেছি হায় হায় আল্লাহ মাফ করুন আযান হইতেছে মসজিদে যায় না কেন কয় পেরেশান 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 তিনবার পেরেশানে তো পেরেশান বলে হ্যাঁ পেরেশান মসজিদে কেন যাও না বলে পেরেশান হয়ে গেছি বলে কেন বলে কবরে একা থাকবো কি করে একা কবরে কিভাবে থাকবো এই টেনশনে মসজিদে হত্যাই নাই হ্যাঁ বড় দুঃখ যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাগল যে নবীর চেহারার দিকে তাকাইলে বান্দার ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই নবীর জন্য পিপিলিকা পাগল কুকুরেরা পাগল আমার নবীর জন্য কুকুর পাগল হয়ে দাঁড়ায় ইহুদি বেঈমান রেডি হইছে একটা কুকুর কিনিয়ে রেডি করছে নবীরে জবাই করবে নবীরে কামড় দিয়া শেষ করে ফেলবে আল্লাহ কয় কই যাবি রে বেঈমান ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তুই কত নাম্বারের চালাক আমার আল্লাহর কাছে বুদ্ধি কম নেই কুকুরের পাঠাইছে নবীরে জবাই করার জন্য কামড় দিন কুকুর আমার নবীরে দেখে বড় পাগল ইহুদি নির্ধারণ করছে রেডি করছে কুকুরের দিয়ে নবীরে জবাই করবে নবীরে শেষ করবে আর আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই কুকুরের বাহানায় ইহুদিরে কালেমার পতাকায় ঢুকায় দিব ইহুদি নিয়ত করছে মুহাম্মদের শেষ করব আল্লাহ নিয়ত করছে এই কুত্তা দিয়া ইহুদিরে কালেমার পতাকায় ঢুকায় দেবে নবীজির দাওয়াত দিতে গেছে নবী আমি ইহুদি আসছি আমার বাড়ি দাওয়াত খাইবে নবী টেনশনে পড়ে গেলেন আমি রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়ি এটা কেমনে হয় মুসলমান দুর্গা পূজায় এটা কেমনে হয় টের পাও না এই যে দলিল শুরু হয়েছে নবী যদি ইহুদির বাড়ি যাইতে পারে আমরা দুর্গা পূজায় গেলাম সেই মহা দলিল পাওয়া গেছে এরা পীরের মুসলমান ভালো করে মনে রাখো রেকর্ড করে রাখো ইহুদির বাড়ি নবী যাবেন না দাওয়াত ফেরত দিলেন যাও তোমার বাড়ি যাওয়া যাবে না আল্লাহ বলেন না না আমার কুদরতের ফয়সালা আপনি ইহুদির বাড়ি দাওয়াত নেবেন নবী দাওয়াত নিলেন আমি চাই ওই ইহুদির বাড়ি দাওয়াতের মাধ্যমে ইহুদির গলায় কালেমার রশি লাগায় দিব এই দলিল দিয়া আপনারা দুর্গা পূজায় যাবেন না এর নবীর উম্মত মনে রাখিও আমার নবীর দ্বারা তা কিছু সম্ভব উম্মতের দ্বারা তা সম্ভব নয় আমার নবী যা করতে পারবেন উম্মতেরাও সে করতে পারবে আমার নবী 9 থেকে 11 বিয়ে করছেন উম্মতেরা পারবে তাহলে কেন তুমি উদাহরণ দাও আমার নবী জীবনে ঠেকায় পড়িয়া পেরেশান হইয়া দাঁড়াইয়া প্রস্রাব করেছেন ঠেকায় পড়ে তুমি কেন দাঁড়াইয়া প্রস্রাব করে দলিল দাও নবীও তো করেছেন
যা করবেন উম্মতেরা তা করতে পারবে না, উম্মতের উলামায়ে কেরাম যেটা করতে পারবে সাধারণ মানুষ সেটা করতে পারবে না। পারবেন না। ইমাম সাহেব নামাজের মসজিদে দাঁড়াইছে, পেছনে এখন ভুল যদি হয় হতে পারে না, লোকমা দেবে কে? তার মতো একজন যোগ্য ব্যক্তি ইমামের পিছনে দাঁড়ায়। এখন যদি বাইরের থেকে একজন বিড়ি টানতে টানতে জালনার সিফা দিয়ে খায়, ইমাম সাহেব কি পশ্চিমে আছেন তো না উত্তরে গেছেন? ইমাম সাহেব লোকমা মানবে? মানলে নামাজ হবে? তাহলে যে কেউ লোকমা দিতে পারবেনি। মসজিদের মধ্যেও বোঝাই মুসল্লি সবার লোকমা দেওয়ার অধিকার নাই, ইমামের পেছনে যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কারণ ইমামের যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তাড়াতাড়ি পেছনের লোকটা টান দিয়া এরপরে সামনের কাতারে সামনে নামাজ বাকিটা ভরায় দেয়। যদি আমাদের দেশের সভাপতির দাঁড় করায় দেয় বিশেষ, আর এর যদি সামনে ভরায় ডাইনে একবার তাকাইবে মামে জানালা করবে, কথা ঠিক না? এই জন্য যোগ্য ব্যক্তি থাকতে হবে। ইমামের লোকমা তারা আগে দিবে, যে কেউ ইমামের লোকমা দিতে পারবে না। বড় কঠিন জিনিস, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবী ইহুদির বাড়ি গেলেন হেদায়েতের কারণে। আমরা দুর্গা পূজায় গিয়া কি হেদায়েত হয়েছে? হেদায়েত আমলে হয়ে গেছে। কি বলে? ধর্ম যার যার, উৎসব সবার, বিবাহ যার যার, বউ সবার, পুরো হেদায়েত হয়ে গেছে। হিন্দুরে কি হেদায়েত করবো? নিজেই হেদায়েত হয়ে গেছে। আল্লাহ মাফ করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করুন। ও ভাই, নামাজ যদি পড়ে নই তুই হুদা আল্লাহর ধোঁকা দিয়ে লাভ আছে, ভালো করেই হয়। যদি পড়ে নই ভালো করেই হয়। দাড়িটা যদি রাখেন তাহলে এইভাবে বেরাসের মতো তার কাটার মতো রাখার লাগবে, লম্বা করেই না। যদি রাখে নই লম্বা করেই না, পুরা সাইজ আর ছোট করে রাখার গুনাহ তো সমান। মোনাজাত দিলেও তো কবুলে ভেজাল আছে। আহা, আল্লাহর ধোঁকা দিতেছেন। আমি কি আপনি কি? ওরে ভাই, আপনার খবরে আপনি যাবেন, আমার খবরে আমি যাবো, আপনার জবাব আপনি দিবেন। ধোঁকা তো আপনি আল্লাহকে দিতেছেন, এটা আলেমকে দিতেছেন না। আলেম কি? আলেম তো আপনার আপন, আপনার মুরব্বি, পায়ে ধরে ধরে বুঝাইতেছে। এটা আপনার জন্য সোনায় সোহাগা। এটা আপনার কিসমত ভালো যে আলেম আপনাকে বারণ করার লোক আছে, আপনাকে টেনে ধরার লোক আছে, ধ্বংসের পথ থেকে ধরে রাখার লোক আছে। এটা বড় নিয়ামত। আগুনে পড়তেছেন, পেছন থেকে ধরে রাখছে, এটা আপনার জন্য কত কল্যাণ। ওলামায়ে কেরাম তো উম্মতের নিয়ামত। দুনিয়ার সব গোষ্ঠী সুদ্ধা স্বার্থবল, একমাত্র স্বার্থ নাই টুপিওয়ালা কোরআনওয়ালা। দেখেন নাই করোনার ভিতরে লাশ নিয়ে কিভাবে রাত নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই, খবরদার হে যুবক, মোবাইলের গজবের ফেসবুকে আর আলেমদের বিরুদ্ধে কিছু লেখিয়া নিজের কপাল পুড়িও না। পোড়া কপালে জোড়া লাগবে না। রাস্তার পাগল হয়ে যাবে একদিন। বহু পাগল দেখেছি রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। কেউ পাগল রাখি আবার আলাদা কোচিং করেনি ইংরেজি আরবির জন্য? হ্যাঁ, ইংরেজি আর আরবি কয় কেন? পাগল বলেও কোচিং করেনি, পাগলে ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, বরং আরবি পড়ুয়া ছাত্র, ইংলিশ পড়ুয়া ভালো ছাত্র বেয়াদবি করার কারণে পাগল হয়েছে। আলেমদের পেছনে লাগিও না। আলেম তোমার মা বাবার জন্য দোয়া করে, তোমার ব্যবসার প্রতিষ্ঠানের উন্নতির জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে, সরকারের জন্য দোয়া করে, এমপি সাহেবের জন্য দোয়া করে, মন্ত্রীর জন্য দোয়া করে, অসুস্থ রোগীদের জন্য দোয়া করে, কবরস্থানের রোগীদের জন্য দোয়া করে, মুসিবত থেকে হেফাজতের জন্য দোয়া করে। শুধু দোয়াই করে না, রাতের বেলা তাহাজ্জুদে কান্না করে। কত আকামের দোকানদারি আছে, এটি বাদ দিয়া ইমামের পিছে লাগছে, আলেমের পিছে লাগছে। শয়তানে ঝাড়ে ধরে কাম থুয়ে আকাম করে। আহা, না উম্মত এত খারাপ, মরার পরেও ছাড়ে না। হাটাজারি হুজুরের বিরুদ্ধে কি পরিমাণ
মরার পরও ছাড় কি পরিমাণ তাকওয়া অন্তরে ঢুকছে হ্যাঁ কি পরিমাণ তাকওয়া অন্তরে যে মরণের পরেও লেখালেখি এই বেচারারে মাইরে অশান্তি নেই খবরে গিয়ে অশান্তি নেই টানাটানি দুনিয়ার মধ্যে হায় অথচ তার উসিলায় ওই যে আমরা আপনারাই তো কম সিন্নি খেইলে কার দ্বারা মোল্লা সিন্নি হ্যাঁ আজকে গোটা দেশের ওলামায়ে কেরাম ইতিহাসের পৃষ্ঠায় উঠে গেছে সম্মানের সর্বোচ্চ হাটহাজারী হযরতের অবদান না তো অস্বীকার করার কিছু আছে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আমিন ওরে ভাই কত আর ছিলাম আহা আরো দুইটা আছে দোয়া চাই আপনাদের কাছে কিচ্ছু চাই না একটাই চাই আল্লাহ যেন ইখলাসের সাথে বিনয়ী জিন্দেগি যাপন করে সারা দুনিয়ায় নিরাপদে ইজ্জতের সাথে খেদমত করার তৌফিক দান করুন আমিন এবার কি মোনাজাত লাগবে না এরকম বুজুর্গ আছেন না অনেকের 2 ঘন্টা বয়ান শুনে কিন্তু মোনাজাত লাগে না কারণ গুনাহ নাই দোয়াও নাই মোনাজাতের আগেই দেখবেন একদল দৌড় এগো দোয়া লাগে না কারণ গুনাহ করে না কোনো দোয়াও লাগে না বুজুর্গ হয়ে গেছে বাইরে যেয়ে দেখবেন বিড়ি টানে দোয়া লাগবে নি আপনাদের দোয়া করে যাবেন না আগেই যাবেন কি ভাই দোয়া করে যাবেন 10 মিনিট যদি বসে দোয়া করতে হয় করে যাবেন না তার আগেই চলে যাবেন এই যে মহামারীর মধ্যে দোয়ার দরকার আছে না আল্লাহর পথে বেশি বেশি দান করবেন দানের দ্বারা 4টা উপকার হয় কবরের আযাব মাফ আপনার হায়াত বাড়বে ব্যবসা প্রতিষ্ঠানে কামাই রুজিতে বরকত হবে আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে মুসিবত থেকে হেফাজত করবে